প্রকাশ্য দিবালোকে ফের ছিনতাই। পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধের সোনার অলংকার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। বাগডোগরা বুড়িবালাসন এলাকার ঘটনা। Stay tuned. এদিন স্থানীয় বাসিন্দা আশুতোষ বোস চেয়ারে বসেছিলেন। সেই সময় দুটি মোটর সাইকেলে 4 জন আসে এবং নিজেদের পুলিশের পরিচয় দেয়। আশুতোষ বাবুকে দিনকাল ভালো নয়, গলার অলংকার ও আংটি খুলে রাখার পরামর্শ দিয়ে একটি কাগজ দেন। পরে কাগজে সোনার অলংকার ও আংটি মুড়ে পকেটে রাখেন। এরপর সেই 4 জন সেখান থেকে চলে গেলে আশুতোষ বাবু কাগজ খুলে দেখেন সেখানে বালি রয়েছে। এরপরই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায়। খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই অলোক আমার ভাস্তা আর আমার এই বিআই মশাইয়ের সঙ্গে কথা বললাম, ওরাও কুম্ভ মেলাতে যাবে। এই কথাবার্তা বলতে বলতে আমার বাড়ির থেকে আমার মিসেস আমাকে বলল যে চা হয়েছে, তুমি চা খেতে আসো। আমি যখন চা খেতে আসলাম তার আগেই ওখানে একটা লোক এসে আমাকে বলে যে আমার সাহেব আসছে, আপনাকে ডাকে। তা আমি গেলাম, তো ওনার সঙ্গে কথা বলতেছি, তখন সাহেব পকেট থেকে দেখালো যে আমি পুলিশের লোক, দিনকাল ভালো না, গলার চেন টেন এগুলো রাখবেন না। তারপরে ও আইডেন্টি কার্ড দেখার পরেও আমরা রেখে দিলাম। তার কিছুক্ষণ পরে আরেকটা লোক আমাদের এই পাড়ার থেকে আসতেছিল, ওকে বলে তোমার গলায় এগুলো রাখবা না, দিনকাল খারাপ, এগুলো খোলো। আমরা খুললাম, খোলার পরে ওদেরই কাগজ, এটা কাগজে রাখলো, রেখে দিল আমাকে। দেওয়ার পরে এবার বাসকে নিয়ে আমাকে রুমাল আছে, আমি রুমাল নাই, তখন এটাকে এখানে দিল, বলে এখন এটাকে পকেটে রাখেন। আমি পকেটে রাখলাম। ওখান থেকে আমার এক ভাস্তা আসলো, ওর সঙ্গে কথা বললাম যে কাকা কী হয়েছে, আমি যে এই ব্যাপার। তখন ওকে আমি মানে জাস্ট পকেট থেকে বাইর করে এটা খুলে যখন দেখাচ্ছিলাম, তখন এই বালি, সম্পূর্ণটা বালি, না চেন আছে না আংটি আছে। আমি ঠিক বুঝতাম, আমার বাড়িতে আমার মিসেস আমাকে ডাকলো চা খাওয়ার জন্য, আমি চা খেতে আসবো। সেই ক্ষেত্রে ওরা আমাকে ডাকিয়ে নিয়ে গেল, ওখানে বসেছিলাম, রোদ্দুরটা পাচ্ছিলাম। 50 থেকে 9:55, ওরা 4 জন ছিল। এসে অ্যাড্রেস জিজ্ঞাসা করছিল, মেডিকেল কলেজটা কোথায়, তারপরে ক্যান্সার হাসপাতাল কোথায়, বুঝলা। তো জিজ্ঞাসা করতেছে, তো আমি ওদেরকে বললাম যে একটু আগে যে ওই বাইক টার্ন নিলে হয়ে যাবে। আগাচ্ছি, আবার জিজ্ঞাসা করতেছে এটা কোথায় ওটা কোথায়। তারপরে যখন 4 জন চলে গেল, আমি আশুবাবুকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, আশুবাবু কী জিজ্ঞাসা করতেছে। বললো যে ওরা বললো যে এরকম আমরা পুলিশের লোক, সচেতন করতে আসছি লোককে যে সোনার চেন কেন পরে আছেন, অনেক তো চুরি চামারি হচ্ছে, এগুলা খুলে পকেটে রাখে। ওটা জিজ্ঞাসা করার পরে আমি বাড়ি চলে গেছি। তারপরে ফোন করে ভাই বলতেছে এরকম ব্যাপার, তোর সোনার চেনটা আছে তো? আমি হাত দিয়ে হ্যাঁ আছে আমারটা। বলে আশুবাবুরটা তো ওরা নিয়ে চলে গেছে, ওই তো যে কাগজটার মতো আছে ওটার মতো বালু, ওইটাই তো এসে দেখলাম। চেনাও মুশকিল, কারণ তারা প্রত্যেকে মাস্ক পরেছিল, তো চেনাটা একটু মুশকিলই আছে। তো আছেই, কারণ এরকম ঘটনা সচরাচর এইখানটা কোনোদিন এর আগে হয়নি। এইটাই প্রথম এরকম একটা ঘটনা ঘটবে, এটা তো ভাবাই তো কেমন লাগছে।